আচ্ছা, এবার আমরা চলে যাই ক্যাম্পিং। ক্যাম্পিং আসার পর দেখেন এখানে কোনো ক্যাম্পিং নাই। আমরা যদি একটা অ্যাড ক্যাম্পিং করি, দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট দিলাম। এটা হলো মেসেজ বডি। মেসেজ বডি আপনারা আপনাদের মধ্যে দিতে পারেন। তো এইখান থেকে আপনারা যে ব্লড টেক্সট করতে পারেন, তারপর আন্ডারলাইন করতে পারেন। এইখান থেকে অনেক কিছু করা যায়, কালারিং, ঠিক আছে, বড় ছোট সব কিছু এখান থেকে করা যায়। হাইপার লিঙ্ক এখান থেকে করা যায়, সব কিছু করা যায়। এখন কেউ যদি চান যে এইখান থেকে মেসেজ দিবেন, আপনার নিজের মেসেজ আছে বলতে মানে আপনার HTML টেমপ্লেট আছে, আপনি HTMLটা এইখান থেকে আপনার যে কোডটা আছে কোডটা এখানে কপি করে না এখানে পেস্ট করবেন, তাহলে আপনার এই HTML ইয়াটা এখানে এসে পড়বে, এখানে দেখতে পাবেন। তারপরে যে মেসেজটা আছে, তারপরে যে অপশনটা আছে এটা হলো অ্যাটাচমেন্ট। ঠিক আছে, অ্যাটাচমেন্টে আপনারা যদি কোনো ফাইল বা পিকচার দিতে চান তো এখান থেকে দিতে পারবেন। তারপর আছে মেসেজ টোকেন। মেসেজ টোকেনের কাজটা হইলো, যেমন দিলাম হাই ফার্স্ট নেম, আমি যার কাছে মেল সেন্ড করতেছি তার নাম যদি রানা হয় সে দেখতে পারবো হাই রানা। আমি যার কাছে মেল সেন্ড করতেছি তার নাম যদি হয় সবুজ, তাহলে দেখতে পারবো হাই সবুজ। তারপরে কোম্পানি নেম, ওয়েবসাইটও আশা করি বুঝতে পারছেন, টোকেনের কাজ সবগুলো একই। তারপর ইমেল গ্রুপ, আমি এই যে ক্যাম্পেইনটা করতেছি এই ক্যাম্পেইনটা কোন গ্রুপের মানুষের কাছে করতে চাইতেছি। যেমন আমি চাইতেছি ধরেন ফ্রাইডে যে গ্রুপটা, ফ্রাইডেটা সেন্ড করবো। আর আমি এখানে যদি চাই কোনো সেট করতে, টাইম সেট করতে, এখান থেকে সেট করতে পারবো। যেমন আমি যদি সেট করি, যেমন আমি ফ্রাইডেতেই সেন্ড করলাম, এটা ফ্রাইডে চাইতেছি যে সকাল 10টা বাজে সেন্ড করবো। এটা ফ্রাইডেতে সেন্ড হইব, মানে 3 দিন পরে সেন্ড হইব। 3 দিন পরে 18 ঘন্টা 28 মিনিট পর এই ক্যাম্পিংটা সেন্ড করা শুরু হইব। এখন যদি আরেকটা ক্যাম্পিং করে দেখাই, অ্যাড ক্যাম্পিংয়ে যাওয়ার পরে সাবজেক্ট দিলাম বা লেখা যে কোনো একটা কিছু দিলাম, আর গ্রুপ 1 দিলাম, বললাম দেখে দিলাম বা ফেসবুক দিলাম। এখন শিডিউল ক্যাম্পিং যদি আমি দিই, যে এটা কোনো আমি চাইতেছি যে কোনো ক্যাম্পিং আমি শিডিউল করবো না, চাইতেছি এখনই সেন্ড করতে, তাইলে আমি সাবমিট দিলে এটা এখন সেন্ড হবে, কোনো টাইম সেট না করলে। দেখেন এটা সেন্ডিং দেখাইতেছে, আর এটা 3 দিন পরে স্টার্ট করবে। আর রিপোর্টে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। এখানে রিপোর্টে গেলে দেখতে পারবেন যে এখানে কয়টা ইমেল আছে, পেন্ডিং আছে, কতগুলো সেন্ড হইব। আর সেন্ডিং হইতে 2-3 থেকে 4 মিনিট সময় রাখতে পারে। এটা হইলো এই সেন্ডিংয়ের ক্ষেত্রে, এটা তো 3 দিন পরেই শুরু হইবে। আচ্ছা।